আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় এই ধরনের লজিক গেট থাকে আর বলা হয় এখানে এক্স এর মান কী হবে সেটা সরল করে দেখাও, এরকম প্রশ্ন কিন্তু থাকে। তো এটা ছোট্ট একটা উদ্দীপক, আর এর আলোকে যদি এক্স এর সরলীকৃত মান নির্ণয় করতে হয় তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ বি সি তিনটা ইনপুট, এখানে আবার বি এর সাথে নট যুক্ত হয়ে এই লাইনটা বি নট হবে, এটা বি নট হয়েছে। আবার এই লাইন আর এই লাইন গুণ হয়েছে, এটা কিন্তু গুণের অ্যান্ড গেট, তাহলে এটা এ আর এটা বি নট, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি নট, এটা এই আউটপুটটা এ ইন্টু বি নট লিখতে পারি, কারণ এই লাইনটা এ আর এই লাইনটা বি নট দুইটা মিলে গুণ হয়েছে, গুণের গেট, তাই এই যে গুণ মানে ইন্টু। এবার এইটা সি আর এইটা হচ্ছে এ বি নট, এ বি নট এইটা, আর এইটা কিন্তু সি, দুইটা মিলে আবার প্লাস হয়েছে, প্লাসের উপরে নট যুক্ত হয়েছে, মানে কি নর গেট হবে, অরের সাথে নট যুক্ত হয়েছে, নর গেট হবে, অর্থাৎ এইটা যোগ এইটা, এটা মানে এ বি নট প্লাস সি, এই সি, অর্থাৎ এই লাইনটা হচ্ছে এইটা, এই প্লাস সি, এবং তার উপরে নট যুক্ত হয়েছে, নট পূরক যুক্ত হয়েছে। এটা হচ্ছে এক্সের মান। এখন প্রশ্নে অনেক সময় বলে যে এই এক্সের সরলীকৃত মান নির্ণয় করো, তাহলে এটাকে সরল করতে হবে, সরল করে কী মান বের হয় দেখতে হবে। এখানে করলেও হতো, আচ্ছা একটা কাজ করি, এটা পরে পেজে নিয়ে যাই, তার স্বাচ্ছন্দ্যে করতে পারবো, জায়গা বেশি পাবো। এই যে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে সরল করব। এখানে এই যে এ ডাবল নট সমান এ, এটা আমাদের একটা নট অপারেশনের মৌলিক উপপাদ্য, এখানে রেখে দিলাম, এটা থেকে আমাদের এখানে অনেক হেল্প হবে, সুবিধা হবে। এখন প্রথমে আমরা একটা কাজ করতে পারি, এই যে নট আছে না, এই যে প্লাস আছে না, প্লাসের উপরে নট, তো প্লাসের উপরে নট মানে কি, ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী এই প্লাসের উপরে নট থাকলে দুইটা ভেঙে আলাদা করতে পারি। সেক্ষেত্রে শর্ত হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে, যেমন এ বি নট তার উপরে এই নটের আংশিক, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, আর সি নট। আমি আবারও বলছি, ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হয়। সেজন্য যোগের উপরে যে পূরক ছিল এই পূরকটা ভেঙে দুই খণ্ড করেছি, প্লাসটা ইন্টু হয়েছে। আবার এইখানে এর উপরেও কিন্তু পূরক আছে এই যে, তাহলে গুণের উপরে যদি পূরক থাকে তাহলে এই পূরকটা ভেঙে দুই খণ্ড করতে পারবো, গুণ থাকলে প্লাস হবে। এখানে যেমন প্লাস থাকলে ইন্টু হয়েছে, এখানে ইন্টু থাকলে প্লাস হবে। তো তাহলে এটাও ভাঙ্গি, এই যে এ নট ইন্টুর পরিবর্তে প্লাস, বি ডাবল নট হবে, কারণ আগে বি এর উপরে একটা নট ছিল, আর সি নট রেখে দিলাম। এবার এই যে এইখানে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে আমাদের, এ ডাবল নট সমান যদি এ হয়, বি ডাবল নট সমান বি হবে, তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি, এ নট প্লাস বি ইন্টু সি নট। এখানে তো তিন রকম, তাই সামনে আর আগানো যায় না, এটাই উত্তর, গুণ করে লাভ নাই, কমনও নেওয়া যায় না, এটাই উত্তর হবে আমাদের। এই সরলীকরণের মান হচ্ছে এটা, এ নট প্লাস বি অ্যান্ড সি নট, অ্যান্ড ইন্টু বলতে অ্যান্ড বোঝায়, প্লাস বলতে অর বোঝায়, তাই না, এটা তো আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে অঙ্ক শিক্ষার্থীদের অনুরোধে, পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।